আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে কটূক্তি করে বক্তব্য দিচ্ছেন। এবং আমি মনে করি জুলাই আন্দোলনের যে মূল এজেন্ডা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখা, সাম্য মানবিক বাংলাদেশ সৃষ্টি করা, সেই এজেন্ডাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। আমি মনে করি শুধু বগুড়া জেলা ছাত্রদল নয়, বাংলাদেশের প্রতিটি ছাত্র হৃদয়ে তারা আঘাত করেছে এবং জুলাই যোদ্ধাদের হৃদয়ে আঘাত করেছে। জুলাই যোদ্ধা যারা ছিল তারা এরকম বক্তব্য আশা করে না। এবং আমরা মনে করি বগুড়ায় তো এই সালাউদ্দিন তানভীর যে বক্তব্য দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে, এটি বগুড়ার শুধু ছাত্রদল বিএনপি যুবদল নয়, বগুড়ার সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। আমরা বলতে চাই এই গালাউদ্দিন এই মনে করো তানভীরকে বগুড়ার যেখানে পাবে বগুড়ার জনগণ তাকে প্রতিহত করবে এবং তাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে ধরাই দিবে বলে আমি আশা ব্যক্ত করছি। এবং পাটোয়ারিকে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বাংলাদেশে কোথাও তাকে স্পেস দিচ্ছে না। এই পাটোয়ারিকে বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে সেখানেই দেখবেন এই পাটোয়ারিকে বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, জুলাই যোদ্ধা সকলে ঐক্যবদ্ধভাবে এই পাটোয়ারিকে আগে উচিত শিক্ষা দিয়ে বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে। তানভীরকে তো সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বগুড়ার মানুষের দাবি, বগুড়ার মানুষের হৃদয়ে বসবাস করে জিয়া পরিবার, সেই জিয়া পরিবারকে নিয়ে তখন যিনি সোশ্যাল মিডিয়াতে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এটা বগুড়ার জনগণের উপরই আমরা ছেড়ে দিলাম। গাজী সালাউদ্দিন চৌধুরীকে কি করা যায় বগুড়ার জনগণই জানাবে। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এনসিপির নেতারা, এবং বগুড়ায়ও একজন গাজী সালাউদ্দিন তানভীর বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে আজকে বগুড়া জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল হয়েছে। আগামীকাল বগুড়া জেলার সকল উপজেলা, সকল পৌর, সকল কলেজে গাজী সালাউদ্দিন তানভীরকে বয়কট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করছে। কালকে বগুড়ার সকল ইউনিটকে বিক্ষোভ মিছিল করার আহ্বান আমরা মনে করি তারেক রহমান শুধু একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী না, তারেক রহমান বাংলাদেশের লক্ষ কোটি তরুণের আদর্শের জায়গা থেকে তিনি একটি আদর্শের জায়গা, তার অনুভূতির জায়গা। আমরা মনে করছি আমাদের অনুভূতিতে আঘাত করা হয়েছে, আমাদের আদর্শের জায়গা থেকে আমাদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। একজন মানুষের, একজন নেতাকর্মীর, একজন দেশের জনগণের যখন অনুভূতিতে আঘাত লাগে তখন কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা আসলে কঠিন হয়ে যায়। তো আমরা মনে করি যে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের একটি মহামারী আকার ধারণ করছে একটি রোগ, সেটি হচ্ছে ভাইরাল হওয়ার ইচ্ছা। তো আমরা মনে করছি যে গাজী সালাউদ্দিন নামে যে কুলাঙ্গারটি যে অশোভনীয় মন্তব্য করেছে, এটির উদ্দেশ্য সে হয়তো ভাইরাল হওয়ার ইচ্ছে তার জেগেছে, সে কারণে হয়তো তিনি দেশের সুনামধন্য মানুষদেরকে নিয়ে কটূক্তি করছে, যে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমরা মনে করি এটি যদি অনন্ত বিলম্বে এটি তাকে গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে যদি সাজা নিশ্চিত না করা হয়, তখন কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে শুভাকাঙ্ক্ষী যে নেতাকর্মী রয়েছে সারা বাংলাদেশে, অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা হয়তো দায়িত্বশীল জায়গা থেকে, গণতন্ত্রের জায়গা থেকে হয়তো অনেক নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু দেশের লক্ষ কোটি তরুণ এবং লক্ষ কোটি তারেক রহমানের পাগল প্রেমিক সমর্থক যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই অনন্ত বিলম্বে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা নিশ্চিত করতে হবে। অনন্ত বিলম্বে বগুড়া কেন, বাংলাদেশের সমস্ত জায়গা থেকে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। তাকে যেখানে তাকে আমরা সাক্ষাৎ পাবো সেখানে আমরা চেষ্টা করবো আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য।